সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে জামায়াত নেতাকর্মীদের বিপুল উপস্থিতি, ফ্যাসিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা। যদি বস্তাপটা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান। চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জামায়াতের আমির। স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরকারের একটি অংশ নির্বাচন পিছিয়ে দিতে চায় কিনা প্রশ্ন তারেক রহমানের। নৃশংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সাহসী ভূমিকা রাখার পরামর্শ। গোপালগঞ্জে যুদ্ধ করতে চায়নি এনসিপি। কক্সবাজারের পথসভায় বললেন নাহিদ ইসলাম। বিষোদগারের অভিযোগে পথ রোধ করল সালাউদ্দিন সমর্থকরা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। পূর্বের বস্তা পচা নীতি দিয়ে আবারও বাংলাদেশকে গড়তে চায় একটি দল, তবে সেই নীতি বাস্তবায়ন হতে দেবে না জামায়াতে ইসলামী। দলটির জাতীয় সমাবেশে এমন মন্তব্য করেছেন আমির ডক্টর শফিকুর রহমান। মঞ্চে 2 দফা অসুস্থ হয়ে পড়েও বক্তব্য শেষ করেন জামায়াত আমির। বলেন, দল নির্বাচনে জয়ী হতে পারলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে। সমাবেশে অংশ নেয় অন্যান্য দলের নেতারা বলেন, মুজিববাদী ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না, মেনে নেওয়া হবে না ভারতীয় আগ্রাসন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা 2টায় শুরু হওয়ার কথা ছিল জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ। তবে সকালেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এই উদ্যান সহ আশপাশের সড়কগুলো। বেলা 2টার পরপরই বক্তব্য শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় তারা বলেন, শুধু ক্ষমতার পালাবদলের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর সহ প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে। এই মুজিববাদের প্রশ্নে, এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষের থেকে যে 7 দফা দাবি করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে রেখেছে, এটা দেশের জন্য মঙ্গল। সমাবেশে জামাতের নেতারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে একটি দল একমত হচ্ছে না, তবে সংস্কার ব্যর্থ হলে দেশের মানুষ তার জবাব দেবে বলে মন্তব্য করেন। ইসলামী শক্তির উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, জামাত ক্ষমতায় আসলে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির মূলোৎপাটন হবে। এ সময় জুলাই যোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করে যারা কথা বলেন তাদের এ থেকে বিরত থাকার আহ্বান জানান। যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। একটু সুস্থ হয়ে আবারও বক্তব্য শুরু করেন। বলেন, পূর্বের বস্তা পচা নীতিতে দেশ চালাতে চাই একটি দল, তবে তা বাস্তবায়ন হতে দেয়া হবে না। এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তা
পুরানা সব কিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, ফ্যাসিবাদ যেন আবার মাথা চাড়া দিতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপস্থিত নেতারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ, যে সমাবেশে গুরুত্ব পেয়েছে সংস্কার। বক্তারাও বলছেন সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে। আর নেতাকর্মীরা বলছেন জামাত নেতৃবৃন্দ দেওয়া নির্দেশনা পৌঁছে দেওয়া হবে তৃণমূলের সব পর্যায়ে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে 3 ঘন্টায় নানান পরীক্ষা নিরীক্ষা শেষে বিশ্রামের জন্য বাসায় পাঠিয়ে দেন তাকে চিকিৎসকরা। জামায়াত আমিরের অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। টেলিফোনে খোঁজ নিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার মাঝেই পরপর দুবার অসুস্থ হয়ে পড়েন জামায়াতে আমির শফিকুর রহমান। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি শঙ্করের ইবনে সিনা হাসপাতালে, করা হয় পরীক্ষা নিরীক্ষা। অন্যান্য দলকে ডাকলেও জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত। তবুও জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে তাৎক্ষণিক দলের মহাসচিবকে হাসপাতালে পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমিরের শয্যা পাশে কিছুক্ষণ সময় কাটান, খোঁজ নেন শারীরিক অবস্থার। এ সময় তার সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। পরে সাংবাদিকদের কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকার গুরুত্ব তুলে ধরেন বিএনপির মহাসচিব। উনি আগের চেয়ে ভালো বোধ করছেন। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। এরপর ডাক্তার শফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামনে আমাদের ইলেকশন, আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। শারীরিকভাবে কিছুটা সুস্থতা অনুভব করায় রাত 9টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বের হন জামায়াত আমির। প্রত্যয় জানান আরেকটি লড়াইয়ের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করার। আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচাইয়া রাখেন, আমিন। এবং আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয়। এই যুব সমাজ বুক পেতে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে, তাদের প্রতি আমাদের দায় আছে। আরেকটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করতে হবে। অসুস্থতার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে পুরো বক্তব্য দিতে না পারায় আক্ষেপের কথা জানান জামায়াত আমির। জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ যেন পুনর্বাসনের সুযোগ না পায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সরকারের কোনো একটি অংশের সহযোগিতায় কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের স্মরণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বীর শহীদদের স্মরণে জুলাই যোদ্ধাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যেখানে বক্তারা বলেন জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপেক্ষা করা হয়েছে। বিএনপি সিনিয়র নেতারা বলেন গণতন্ত্র উত্তরণের পথে সবাইকে সজাগ থাকতে হবে। কথা বলেন জামায়াতের সমাবেশ নিয়েও। 16-17 বছর মিছিলের অবস্থা পাই না, আমি পারি রাস্তার পাশে, ভালো লাগে না, একটু দেখি না কারা যায়। তো খবর নিলাম যে ওখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে। গতকাল দেখলাম আরেকটা দলের পথযাত্রা, কি পদযাত্রা না, পদযাত্রা করা হয়েছে, ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে, ছবি আসছে। গণতন্ত্রের উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ের কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচন নিয়ে সরকারের একটি অংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা রাজনৈতিক দলগুলোর প্রতি, আন্দোলনরত দলগুলোর প্রতি আহ্বান। সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। এ সময় তারেক রহমান জুলাই অভ্যুত্থানে বিএনপি ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেন। ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দলগুলো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এনসিপি গোপালগঞ্জে যুদ্ধ করতে যায়নি বলেছেন নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে সতর্ক থাকলে ওই পরিস্থিতি তৈরি হতো না বলে যমুনা নিউজকে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ। কক্সবাজারের পথসভায় তিনি বলেন, কে পিআর বোঝে কে বোঝে না সেজন্য সংস্কার আটকে থাকবে না। রাতে এনসিপির পদযাত্রা যায় বান্দরবানে। চকরিয়ায় এনসিপির গাড়িবহরে হামলার কথা উল্লেখ করে নেতাদের অভিযোগ, দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। নাহিদ হোসেনের ক্যামেরায় বান্দরবান থেকে জানাচ্ছেন সহকর্মী আখলাক মুস্তাফা। দেশ ঘুরতে এনসিপির জুলাই পদযাত্রার ১৯তম দিন পর্যটন নগরী কক্সবাজারে। জেলার বাস টার্মিনাল থেকে শুরু হয় পদযাত্রা। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রায় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। র্যালি চলাকালে যমুনা টেলিভিশনকে নাহিদ ইসলাম জানান গোপালগঞ্জ অভিজ্ঞতার কথা। এখানে তো আমরা আসলে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতে যাইনি, ফলে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বলেছেন, তারা যদি আরো সক্রিয় হতো তাহলে আসলে এই পরিস্থিতি তৈরি হতো না। সেনাবাহিনীর এপিসিতে করে নিরাপদে গোপালগঞ্জ থেকে ফেরা নিয়ে আলোচনা সমালোচনার বিষয়েও কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ঠিক যেভাবে ডিরেকশন দিয়েছে আমরা সেভাবে সেখানে গিয়েছি, সেভাবে সেখান থেকে বের হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে ডিরেকশন, যেই রুটে যেই প্রক্রিয়া আমাদেরকে যেতে এবং বেরোতে বলছে, আমরা কিন্তু তাদের কথাই শুনেছি। পদযাত্রা পৌঁছায় জেলার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে। সেখানে পথসভায় যোগ দেন নাহিদ, হাসনাত, জারা পাটোয়ারিরা। আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই। কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না। আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। নাহিদ ইসলাম সেখানে বলেন, বিচার আর সংস্কার ইস্যুতে সবগুলো দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে।
রাতে এনসিপির পদযাত্রা যায় বান্দরবানে। সেখানে নানান জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির কথা বলেন নেতারা। চকরিয়ায় এনসিপির গাড়িবহরে হামলার কথা উল্লেখ করে নাহিদ ইসলামের অভিযোগ, দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। জনগণ যে অগণতন্ত্রের বিরুদ্ধে, যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থানে করে নেমেছিল, ইনশাল্লাহ সামনের দিনও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। বান্দরবনে আমরা কোনো জাতি পরিচয়ের ভিত্তিতে নিপীড়ন কিংবা বিভাজন মেনে নেব না। বান্দরবনের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা যেই ইনসাফের উন্নয়ন, সেই উন্নয়ন পৌঁছে দিতে চাই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বান্দরবান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে কক্সবাজার থেকে বান্দরবান যাওয়ার পথে চকরিয়ায় স্থানীয় বিএনপি নেতাদের ক্ষোভের মুখে পড়ে এনসিপির পদযাত্রা। বিকেল 4টায় চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ির বহর আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় কক্সবাজার জেলার সীমানা পার করে দেওয়া হয়। এর আগে কক্সবাজার জেলা শহরে আয়োজিত জনসভায় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। এই বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত উল্লেখ করে জেলাব্যাপী বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতারা। অন্যদিকে কক্সবাজারে এনসিপি নেতাদের বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জনতা। এমন কথা বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, বিষয়টি জানতে পেরে এনসিপি নেতাদের নিরাপদে চকরিয়া পার করার উদ্যোগ নেন তিনি। বনানীতে গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ইলেকশন যত সামনে আসবে গুজব এবং অপপ্রচার বেড়ে যাবে। 5ই আগস্টের আগের ঐক্য এখন আর নেই বলেও মন্তব্য তার। নির্বাচনের দিন তারিখ এখনো ঠিক হয়নি উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এই বিষয়ে এখনও প্রধান উপদেষ্টার নির্দেশনা নেই। রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে বলেও দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। কক্সবাজারে একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলের, তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে, সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিরোধ করতে চেয়েছে। এগুলো কিভাবে সামলায়, উদ্দেশ্য বিভিন্ন রকমের আমরা বুঝতে পারি, কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল, সেখানে কোনো রকমে শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসেই করতে হয়েছে। তারপরে এখন ঢাকাতে যে অনুষ্ঠান চলছে সেটা ফলো আপ এবং করা, বলছে কেন আমাদের কেউ যায়নি, তা আমাদের দাওয়াতই দেয়নি, যাবে কিভাবে। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় নতুন করে গ্রেপ্তার করা হয়েছে আরও 119 জনকে। দিনভর কারফিউ শিথিল থাকায় অনেকটাই জেলার স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। তবে রাত 8টা থেকে রোববার ভোর 6টা পর্যন্ত আবারও বলবৎ থাকবে কারফিউ। শনিবার সারাদিনের জন্য শিথিল ছিল কারফিউ। সাপ্তাহিক ছুটির দিনেও সকাল থেকেই খুলে বসে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় 3 দিন পর ঘর থেকে বের হয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন গোপালগঞ্জ শহরের মানুষ। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। চিরুনি অভিযানের কারণে গ্রেপ্তার আতঙ্ক সাধারণ মানুষদের মধ্যে। বুধবারের সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা পৃথক 3 মামলায় আসামি প্রায় 1,500। টুকটাক চলাফেরা করতেছে এবং দোকানপাট আস্তে আস্তে খুলতেছে। ওইখান থেকে মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে। সবাই তো দোষী না, আর সবাই আপনার যে সব দলের প্রতি অন্তর্ভুক্ত না। আমরা চাই যে দেশের মধ্যে যে সরকারি আসুক সাধারণ জনগণের দিকে তাকায়। অনেক আতঙ্কেই কাটছে বিভিন্ন নিউজ দেখে। তো আজকে সকালে আবার গ্রামের বাড়িতে যাচ্ছি, আতঙ্ক নিয়েই যাচ্ছি। এলাকায় সবাই আতঙ্কেই আছে অনেক। এদিকে গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি। প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে, এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। সাধারণ বিষয়টা তো ওখানেই দেখতে পারতেন। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে। এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।